আজকে দুর্ভাগ্যের বিষয় হলেও সত্য, আজকে সেই পাখিকে আমরা দীর্ঘদিন থেকে হজ উমরা তো দূরের কথা, কোরআনের ময়দানে পাই নাই। কথা বলেন ঠিক না বেটে? আজকে খেয়াল করুন, যেই মানুষটা গোটা বিশ্ববাসীর জন্য একটা রত্ন। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইয়ার আমার, এই যে মাফলারটা দেখতে পাচ্ছেন, এইটা আমরা হয়তো বাজারে কিনেছি 100 টাকা দাম। আজকে বাংলাদেশের কোরআনের পাখি, যেই পাখিকে জেলখানায় বন্দী করে রাখা হয়েছে, যখন তাফসীর পেশ করতেন একটা কালো পাগড়ি গলায় পরতেন। কথা বলেন না কেন? আমার গবেষণায় ধরা পড়েছে আমলিক, বিএনপি, জামাত, তাবলিগ, জাতীয় পার্টি, জাসদ, বাসদ, গাসদ, যত দল আছে সমস্ত দলের শ্রদ্ধাভাজন ব্যক্তি আল্লামা সাঈদী। কথা বলেন না কেন? রাজনৈতিক কোনো চিন্তা নিয়ে কথা বলছি না, শুধু একটু আপনাদের বুঝ দেওয়ার জন্যই বলছি। যেই লোকটার এই ঘাড়ের মধ্যে, গর্দানের মধ্যে কাবা শরীফের গিলাপের অংশ, বলেন সুবহানাল্লাহ। এটা কি সাধারণ কোন মানুষ? মক্কা শরীফের চত্বরের ভিতরে যেই মাকামে ইব্রাহিম, মক্কা শরীফের মূল যেটা জায়গা, মূল মিনার মধ্যে একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র ওখানে রাজকীয় মেহমান ছাড়া কেউ ঢুকতে পারবে না। একটু বিবেকের কান দিয়ে গবেষণা করবেন আর চিন্তা করবেন। এই লোকটাকে বলা হয়েছিল, হুজুর আপনাকে মক্কা শরীফের ইমামতি দেয়া হবে। এই লোকটাকে বলা হয়েছিল, হুজুর আপনাকে বাইতুল মুকাররমের ইমামতি দেয়া হবে। আপনি কোরআনের কথা বলা ছেড়ে দেন, কোরআনের কথা বলা ছেড়ে দেন, কোরআনের কথা বলা ছেড়ে দেন। উনি বলেছেন আমি জীবন দেব, তারপরেও কোরআনের হক কথা বলা ছাড়বো না। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ শুনে নাও, এমন একটা দিন তোমার জীবনে আসবে, যেই দিন তোমার মা তোমার আপন হবে না, যেই দিন তোমার বাবা তোমার আপন হবে না, যেই দিন তোমার দাদা তোমার আপন হবে না। মা বোনেরা ভালো করে শোনো গো, এমন একটা দিন আসবে যেই দিন তোমার স্বামী তোমার আপন হবে না, তোমার ছেলে তোমার আপন হবে না, তোমার আপনজন বলতে তুমি কাউকে খুঁজে পাবা না। আজকে কিসের বাহাদুরি দেখাও? সম্পদের বাহাদুরি দেখাও, টাকার বাহাদুরি দেখাও, চাকুরির বাহাদুরি দেখাও, চেয়ারের বাহাদুরি দেখাও। আগে মরো, আগে মরো, আগে মৃত্যুবরণ করো। মৃত্যুবরণ করলেই বুঝতে পারবা তোমার কোনো ক্ষমতা খাটবে না। কথা বলেন ঠিক না বেটে? বন্ধুগণ আমার, সন্তান যখন মায়ের পেটে আসে, একটা তথ্য আপনাদেরকে দিয়ে যায়। এই সন্তানটা মায়ের পেটে প্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুম্মা ইন্না খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাওনাল ইযামা লাহমা ثم أنشأناه خلقا آخر فتبارك الله رب أحسن الخالقين। হাতগুলো টান টান করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমলিগের লোকদান শোনো, হে বিএনপির লোকদান শোনো, হে জামাত ইসলামের লোকদান শোনো, হে তাবলীগের লোকদান শোনো। কিসের বাহাদুরি দেখাও? মা বোনদের উদ্দেশ্যে বলছি, মা প্লিজ, আপনাদের প্যান্ডেলে জায়গা হচ্ছে না। আমি জানি এই লালমনিরহাটের মানুষ ইসলাম প্রিয়, কোরআন প্রিয়। মা বোনদের জায়গা হচ্ছে না, প্লিজ আমার মা বোনেরা আপনারা নিজেরাই বসবেন, অপরকে বসার সুযোগ করে দিবেন। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। অবশ্যই মা বোনেরা জায়গা করে দিবেন। আপনাদের এলাকার মা বোন ভদ্র, এটা আমি জানি। সম্মানিত ভাইয়েরা আমার, আর আমরা সময় নষ্ট করছি না, এবার খেয়াল করুন, মূল কথায় আমরা চলে যাই।
কেন আপনি আল্লাহর রাস্তায় আপনার হায়াতটাকে বিলিয়ে দিবেন? কেন আপনি বিক্রি করে দিবেন? কি জন্য আপনি দিবেন? একটু কি আপনি চিন্তা করেছেন? আল্লাহ বলেছেন তুমি তো ছিলা নাপাক পানি, আলাক, এখান থেকে আমি জমাট মুদগা করেছি, মগজের মতো করেছি। আলাকাতাং সুম্মান আলাকাতাম মুদগাতাং ফাখলাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা। আলাক থেকে মুদগা করেছি, মুদগা থেকে আমি হাড় হাড্ডি তৈরি করেছি, গোশত তৈরি করেছি। ফি করারিম মাকিন, সুন্দর একটা সংরক্ষিত জায়গায় তোমাকে রেখেছি। যেভাবে তোমাকে গঠন করা দরকার সেভাবে আমি গঠন করেছি। তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। ও ভাইরা, আল্লাহ তাআলা বললেন এই জন্য তোমার জীবনকে উৎসর্গ করতে হবে আমার রাস্তায়। তুমি তো আমাকে চেনো নাই, তুমি তো আমাকে জানো নাই। আমি তো তোমাকে বডি দান করেছি, আমি তো তোমাকে চোখ দান করেছি, আমি তো তোমাকে মুখ দান করেছি, আমি তো তোমাকে কান দান করেছি, আমি তো তোমাকে পা দান করেছি, আমি তো তোমাকে সবকিছুই দিয়েছি। আলাম নাজআল্লাহু আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইনি ওয়া হাদাইনা হুন নাজদাইন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলাম নাজআল্লাহু আইনাইন, এ দুটি চোখ তো আমি তোমাকে দিলাম রে পাগলা। আজকে আমলিগের ওয়ার্ড সভাপতি হয়ে মাতাব্বরি দেখাও, কথা বলেন। বিএনপির নেতা হয়ে মাতাব্বরি দেখাও, জামাত ইসলামের নেতা হয়ে মাতাব্বরি দেখাও, সরমনাই হয়ে নিজেকে মাতাব্বরি দেখাও, আর রশিপীরের মুরিদ হয়ে মাতাব্বরি দেখাও। তাবলিগ জামাতে 3 চিল্লা দিয়েছো, জান্নাত ঢুকে গেছো, কথা বলেন। কোরআনের কথা বলছি, মাতাব্বরি খাটবে না। যেই দলের লোক হোক না কেন, কোন প্রকারের মাতাব্বরি চলবে না। দেখেন আল্লাহর গোলাম, তাকে বলা হলো তোমাকে বাইতুল মুকাররমের ইমামতি দেয়া হবে। বলছে না, যে হুজুর আপনি এগুলো বাদ দেন, কোরআনের হক কথা বলা বন্ধ করেন, আপনি পীর হন। আচ্ছা বলেন, বাংলাদেশে যদি সাইদি সাহেব পীর হতেন, মুরিদের অভাব ছিল? কথা বলেন, ছিল? ওনার একটা বক্তব্যে আমি শুনেছি, উনি বলেছেন পীর হওয়া খুবই সহজ। আমার বাবা পীর ছিল, পীর হওয়া সহজ, কিন্তু জান্নাত পাওয়া খুব কঠিন। কথা বলেন ঠিক না বেঠে? আজকে কিসের মাতাব্বরি দেখান, কিসের এত নমক দেখান? আজকে চিন্তা করেছেন, গবেষণা করেছেন এই জাতি কত নিম্ন স্তরে চলে গেছে? যেই জাতির একজন নাটকা হয় সংসদের সদস্য, কথা বলেন ঠিক না বেঠে? আর যেই দেশের মাটিতে আজকে কোরআনের পাখি 50 বছর ধরে কোরআনের দাওয়াত দিয়েছেন, পৃথিবীর অর্ধশত রাষ্ট্রে দাওয়াত দিয়েছেন, বেধর্মীরা পর্যন্ত, যার কথা, যার ওয়াজ না শুনলে ঘুম আসে না, যার হাতে হাজার হাজার বেধর্মী মুসলমান হয়েছে, উনি যেই আসনের এমপি ছিলেন, এই আসনে হিন্দুদের ভোট বেশি। কথা বলেন ঠিক না বেটে? হিন্দুদের ভোটে নির্বাচিত হয়েছেন। আমি গবেষণা করে দেখেছি, চিন্তা করে দেখেছি, প্রত্যেকটা নবী রাসূলকে মিথ্যা উপবাদ দেওয়া হয়েছে। আজকে আমি বলতে চাই, এই বাংলার জমিনের সবচেয়ে বড় আমানত হচ্ছে আল্লামা সাইদি আমাদের কাছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো, কথা বলেন ঠিক না বেটে? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই জাতির লোকেরা ধর্ষণের মামলা দিয়েছিল, মিথ্যা মামলা দিয়ে জেলখানায় বন্দী করে রেখেছিল। আমরা বলতে চাই, কোরআনের পাখি চিন্তার কোনো কারণ নাই। একদিন, আজ নয় কাল, অবশ্যই অবশ্যই এই দেশের সম্মানের চেয়ার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো আল্লামা সাইদি দখল করবে। আমরা বিশ্বাস করি। কারা কারা একমত? দুহাত তুলে আল্লাহকে দেখায়। সম্মানিত ভাইরা আমার, খেয়াল করুন, আমরা মায়ের পেটে আসলাম ফি করারিম মাকিন, ফি করারিম মাকিন, মায়ের পেটে একটা সুরক্ষিত জায়গায় ছিলাম। হে আব্দুল্লাহ, হে আব্দুর রহিম, আজকে মায়ের সাথে খারাপ ব্যবহার করো, মাকে গালি দাও,
মাকে অন্যায় ভাবে কথা বলো। চিন্তা করো, যখন আমরা মায়ের পেটে ছিলাম, তাফসীরের মধ্যে আসছে এই সন্তানটাকে রূহ দেওয়ার পরে এই সন্তানটা তিলে 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 যখন বড় হয়ে যায়, একটা অবস্থানে চলে আসে 24টা ঘন্টা পর্যন্ত। বিজ্ঞান বলেছে, কোরআন বলেছে, ফি করারিম মাকিন, ওই মায়ের জরায়ুর মধ্যে 24টা ঘন্টা আল্লাহর নাম নিয়ে ঘুরতেই থাকে, ঘুরতেই থাকে, ঘুরতেই থাকে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা কষ্ট দিলাম, ওই মাকে কষ্ট দিলাম, ওই বাবাকে কষ্ট দিলাম, নিজে আবার দাবি করতেছি মুত্তাকি। ইসলামী আন্দোলনের লোকদেরকে কষ্ট দিলাম, ইসলামী ব্যক্তিত্বদেরকে কষ্ট দিলাম। আল্লাহ তাআলা বলতেছেন, হাল্লা আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। সম্মানিত বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে সলিমুদ্দিন শোনো ভাই, প্লিজ, এই যে চাদর মাথায়, কি ব্যাপার আপনাদের বুঝতেছি না, আমি শেষ করে দেব ভাই, বলেন শেষ করে দেব আমি তো বলেছি যে আপনি আমলি হন, বিএনপি হন, জামাত হন, জাতীয় পার্টি হন, জাসদ হন, বাসদ হন, আমি কোরআনের বাইরে কোনো কথা বলবো না। ওঠাউঠি করতেছেন কেন? যদি উঠে যান বলে যাবেন, আমি তো বলছি বলে যাবেন, আমি ছুটি দেব, একটা করে গুনাহ মাফ হবে, একটা করে সওয়াব লেখা হবে। আপনি মুনাফিক হয়ে যাবেন কেন? ঠিক না বেটি? আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আব্দুর রহিম, তুমি যদি মুনাফিক হও, হে আব্দুল্লাহ তুমি যদি মুনাফিক হও, হে আব্দুল গফুর তুমি যদি মুনাফিক হও, তাহলে তুমি জেনে রাখো মুনাফিক হয়ে মৃত্যুবরণ করবা ফিদ দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের সর্বনিম্ন স্তরে তোমাকে জায়গা দেওয়া হবে। তুমি যদি সেখানে মোস্তারি করো, আমি আমলি লীগের লোক ছাড় পাবে না। ঠিক না বেটি? মুনাফিকদেরকে যখন ধরবে আর জাহান্নামে পাঠাবে, আল্লাহ বলেছেন, ওয়ালাং তাজিদা লাহুম নাসীরা, টুপিওয়ালা হলেও সাহায্যকারী পাবে না, দাড়িওয়ালা হলে সাহায্যকারী পাবে না, জামাত ইসলামের লোক হলে সাহায্যকারী পাবে না। কথা বলে ঠিক না বেটি? প্রত্যেকটা দলে মুনাফিক আছে। কি মনে করেছেন দাড়ি টুপি পাঞ্জাবি থাকলে ভালো মানুষ? না, আল্লাহর নবীর পিছনে মুনাফিক ছিল। আর আপনাকে আমাকে কে গনে বলেন? আল্লাহ নবীর পিছনে নামাজ আদায় করেছে। আল্লাহর রাসূল যেখানে বক্তব্য দিয়েছেন তার দাড়িগুলো ছিল লম্বা। দেখেছেন যখন একটু বালু নিজের দাড়ি দিয়ে মুছে দিতেন, এই উবাই বিন সুলুল। ঠিক না বেটে? আমি ওই দিকে যাচ্ছি, একটু ধীরে ধীরে যাচ্ছি, আপনারা একটু মনোযোগী হন। কিন্তু তার আগেই যদি ওঠাউঠি করেন তাহলে তো হবে না। আপনারা কথা দিয়েছেন, যে কথা দিয়ে কথা রাখে না সে মুনাফিক, আর মুনাফিক অবস্থায় মৃত্যুবরণ করবে না।